স্ত্রী সবাই হয়, সহধর্মিণী সবাই হতে পারে না। স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীর হাতটা ধরে ধর্মের পথে এগিয়ে দেওয়ার কাজ হচ্ছে সহধর্মিণীর কাজ, তাকে বলে সহধর্মিণী। স্বামী ঘরে হয়তো বৈষ্ণব সেবা করাতে চাইছে, স্ত্রী বলছে না, শুধু শুধু লোককে খাইয়ে কি হবে, দরকার নেই অত সেবা টেবা করাবার। কি গো, তাহলে কি হলো বলুন তো? স্বামী ভালো কাজ করতে চাইছে, বাধা দিয়ে দিল কে? ঘরের নারী। তারা নারী নয়, তা না আনারী। প্রকৃত নারী হলে স্বামীর মঙ্গল হয়। নারী যদি সত্যি সত্যি নারী হয়, স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, আবার ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারী হয়, স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। তাহলে স্ত্রী সবাই হতে পারে, সহধর্মিণী স্বামীর সঙ্গে ধর্ম কাজে যে সাহায্য করে সেই তো হলো সহধর্মিণী। তাহলে ভোজদেব গোস্বামী তার সহধর্মিণী বামা দেবী ওই বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে তারা একটা ছোট্ট ঝুপড়ি ঘরে বাস করত। একদিন হয়েছে কি, তাদের কিন্তু কোনো সন্তান ছিল না। মা অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে, তখনও পর্যন্ত কোনো সন্তান হয়নি। তো হঠাৎ ভোজদেব গোস্বামী ওই রাধা কৃষ্ণের যুগল মূর্তি আছে, সেই মূর্তির চরণে তুলসী পত্র দিয়ে ভগবানের নাম গাইছে, তুলসী পত্র দিয়ে ভগবানের গুণগান গাইছে। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলেও দেখা যায় না, ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখা যায় না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। এই জ্ঞানের নয়ন যতক্ষণ না খুলবে আমরা দয়াময়কে দেখতে পাবো না, কিন্তু অনুভব আছে ভগবান আমাদের হৃদয়েই আছে। তো ওই ভোজদেব গোস্বামী ওই গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে প্রভুর নাম গাইছে, ঠাকুরের গান গাইছে, সেবা দিচ্ছে। পেছন থেকে তার সহধর্মিণী বামা দেবী এসে বলছে, স্বামী স্বামী, অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, কোনোদিনও বলার সুযোগ পাই না, আজ আমি সুযোগ পেয়েছি, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো, কি প্রশ্ন তোমার? স্বামী, একটা কথা বলে দাও, এতদিন ধরে নিজে না খেয়ে যে রাধা মাধবের সেবা দিলে, তা তোমার রাধা মাধব বিনিময়ে আমাকে কি দিয়েছে বলতে পারো? আমাদের সেবার বিনিময়ে রাধা মাধব আমাদের কি দিয়েছে বলতে পারো? ভোজদেব গোস্বামী তখন বলছে, বামা, ভগবান কি দেয়নি তাই বলো? আমরা দুঃখ করি না, ভগবান আমায় এটা দেয়নি, ভগবান আমাকে ওটা দেয়নি। ভুল বলছেন, ভগবান কি দেয়নি আপনাকে? কত সুন্দর কথা বলার মতো একটা বদন দিয়েছে, ভগবানের রূপ দেখার মতো দুটো নয়ন দিয়েছে, সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে পায়ে হেঁটে যাবার মতো দুটো চরণ দিয়েছে, ভগবানের নাম করার জন্য এত সুন্দর হৃদয় দিয়েছে, ভগবানকে বসাবার জন্য এখানে। আর কি দেয়নি বলতে পারেন ভগবান? যখন আমরা মায়ের গর্ভে থাকি, যখন 7 মাস হয়, সপ্তম মাস, ভাগবত বলছে, আমার বানানো কথা নয়, সপ্তম মাসে মায়ের গর্ভে ভগবান আমাদেরকে দেখা দেয়, দর্শন দেয়। সপ্তম মাসে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়, দেখা হয়। আর সেই 7 মাসে মায়ের গর্ভে ভগবানকে দেখা মাত্র গোবিন্দের কাছে প্রার্থনা করে বলেছিলাম, দয়াময়, কেন পাঠালে তুমি আমায় এখানে? আর পারছি না সহ্য করতে, এখানে বড় যন্ত্রণা, এখানে যে বড় দুঃখ, এখানে যে বড় কষ্ট। মায়ের গর্ভের মধ্যে থাকা মানে নরকের যন্ত্রণা, নরক যন্ত্রণা। মা যদি একটু ঝাল খেয়ে নেয় তার শরীরে গিয়ে আঘাত লাগবে, মানে সেখানে বাস করা মানে একটা নরকে যেমন যন্ত্রণা হয় সেরকম যন্ত্রণা। তাহলে প্রভু, আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দাও। ভগবান তখন বলছে যে, ভক্ত মোর, আমি যদি তোমাকে মর্তভূমের মাটিতে, পৃথিবীতে যদি পাঠিয়ে দিই, তাহলে তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, প্রভু কথা দিচ্ছি, যখনই পৃথিবীর মাটিতে যাব, যখনই মর্তভূমির মাটিতে যাব, সংসারে হাজার কাজে ব্যস্ত থাকলেও আমি তোমার কথা কোনোদিনও ভুলবো না, সারা জীবন তোমার সাধন ভজন করব,
কি গো মায়ের, কথা দিয়ে কথা রাখতে পেরেছি? আমাদের কোনো দাম আছে তাহলে? ভগবানকে কথা দিলাম, কথা রাখতে পারলাম না। যেই না চলে এলাম অমনি মায়ামোহ সংসারে পড়ে আমার 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 করতে করতে আসার পথটা চিনে এলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা ভুলে গেলাম। যাওয়ার পথ ভুলে গেছি, কোন রাস্তায় যেতে হবে আর আমাদের মনে নাই। তাহলে এই যে কীর্তন শুনছেন, কীর্তন শুনলে কি লাভ হবে? কীর্তন শুনলে কেউ বড় লোক হবে না, আর একতলা বাড়িটা দুতলাও হবে না, ওসব তো কিছু হবে না। তাহলে লাভ কি হয়? এত কষ্ট করে শুনবো কেন? বলে ভগবানের নাম শুনলে, লীলা কীর্তন শুনলে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। যে রাস্তায় যাব পথে বাধা থাকবে না, এমন করে চলে যাব কেউ বুঝতে পারবে না টুক করে যে কখন চলে গেল। কোনো কষ্ট পেতে হবে না। ওই যাওয়ার পথটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে কীর্তনের কাজ। তাহলে বামা দেবী বলছে যে গাড়ি বাড়ি টাকা পয়সা আমি অন্য কিছু চাই না। তুমি একটা প্রশ্নের উত্তর দাও যে তোমাদের রাধা মাধব আমাকে দিয়েছেটা কি? আরে কি তুমি কি নেবে সেটা বলো। ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। বলো কি চাও? স্বামী, অন্য কিছু চাই না। এ জগতে প্রত্যেকটা নারী মনে একটা বাসনা থাকে, কি জানেন? আমি কখন সন্তানের মা হব, কেউ আমাকে মা বলে ডাকুক, আমাকেও আদর করে কেউ মা বলে ডাকবে, আমি আমার সন্তানকে কোলে নেব। এই ইচ্ছাটা প্রত্যেকটা নারীর থাকে, সন্তানের মা হবার। এতদিন হয়েছে, এতদিন হলো আমাদের বিয়ে হলো, কই তোমার রাধা মাধব তো আমার আঁচলে এখনো পর্যন্ত একটা সন্তান দিল না। বামা, তুমি সন্তান চাইছো? বেশ, কিরকম সন্তান চাও বলো? সন্তান তো দু রকমের হয়, একটা কুসন্তান, একটা সুসন্তান। যার মধ্যে কোনো গুণই থাকবে না, দোষে ভরা, তাদেরকে বলে কুসন্তান। যাদের মধ্যে গুণ থাকবে তারা হলো সুসন্তান। তুমি কিরকম সন্তান চাও? এ জগতে অনেক মায়েরা আছে, মন্দিরে গিয়ে ভগবানের কাছে দাঁড়ায়, কোলে করে নিজের ছেলেকে নিয়ে যায়, যে কোলে করে ছেলেকে নিয়ে গিয়ে মায়ের চরণে দিয়ে, ভগবানের চরণে দিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কত আশা, কত স্বপ্ন। অনেকে বলছে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলছে আমার ছেলে যেন মাস্টার হয়। কত স্বপ্ন দেখলো, কিন্তু কেউ একবারও বলে না, প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নাই, আমার মাস্টারের দরকার নেই, আমার ডাক্তারের দরকার নেই, আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, ও যেন বড় হয়ে কৃষ্ণ নাম গাইতে পারে, ও যেন বড় হয়ে কৃষ্ণকে ভালোবাসতে পারে। এরকম কজন চাইবো? চাই না। মাটিটা ভালো করতে হবে তো, তারপর সন্তানের ভালো আশা করতে হবে। আজকে বামা দেবী বলছে, স্বামী আমি কিরকম সন্তান চাই জানো? আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কিচ্ছু চাই না। তোমার দয়াময়ের কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। নিতাই গৌর হরি ভক্ত সন্তান দাও গো। আমায় একটা কৃষ্ণ ভক্ত আমায় সন্তান দাও গো। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। সে যেন কৃষ্ণ বলি
ডাকিতে পারে আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন কৃষ্ণ বলে ডাকিতে পারে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। হরি বল হরি বল। যেই না বলেছে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, সময় না হলে ভগবান দেয় না, এতদিন দেয়নি, তাকে দেওয়ার সময় হয়নি। অনেক দিন পর ভগবান বামা দেবীর গর্ভে কৃপা করলেন, কৃপা করে একটা সন্তান দিলেন। আর যেই না কৃপা করেছি অমনি বামা দেবী গর্ভবতী হয়েছে। তাহলে দেখেছেন মা, আমাদের ইচ্ছায় কিছু হয়? সবই ভগবানের ইচ্ছা। ভগবান যদি কৃপা না করে তাহলে আমরা কিচ্ছু পাবো না। তাই ভগবানের কৃপায় গর্ভবতী হয়েছে, আর গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেকদিন ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে, আর ঠাকুরের সেবা দেয়। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই নিতাই গৌর হরি বল হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, তাহা গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপ নিতাই গৌর হরি বল ধ্বনি হরি ধ্বনি। জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই জয় গোসাই করি চরণ বন্দন, করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণে, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, তাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। দেখতে দেখতে সেই 10 মাস 10 দিন পূর্ণ হলো, আর সেই শুভ দিন শুভক্ষণে চলে এলো। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, 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 শুভক্ষণে জন্মিল তনয়, কিবা শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, হৃদয় গৌর হরি হরি বল। সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, কি গো মায়েরা, আনন্দ হবে না? অভাবের সংসার,
তারপর এতদিন পর বিয়ে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এতদিন সন্তান হয়নি। আজকে একটা ছেলে হয়েছে, আনন্দ হবে না? তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদলে হেরে আনন্দ ধরে না। শুধু আনন্দ নয়, তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো। উলু উলু দাও গো। উলুধ্বনি জানা নেই? হ্যাঁ, কি গো জানে না? হ্যাঁ, আমার কি মনে হয় জানো, আমার মায়েরা উলু দিতে জানে না, উলু দিতে জানে না, উলু দিতে জানে না। উলু দিতে জানে না। কি গো জানেন না? হ্যাঁ, শুভ কাজে উলুধ্বনি দেয় না, লজ্জা কিসে? উলুধ্বনি আগে চাই কীর্তন শুনতে গেলে। তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো। উলু উলু দাও গো। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। যত ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদলে হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। হরি বল। সন্তানের বদন হেরি তাদের বড় আনন্দ। এবার সন্তান জন্ম নেওয়ার পর একটা নিয়ম আছে, সন্তানের মুখে কি দেয় মা? মধু দেয়। তাহলে বামা বলছে, স্বামী দেখো ছেলে হয়েছে এতদিন পর, তো ছেলের মুখে তো একটু মধু দিতে হবে, তো ঘরে তো মধু কেনার পয়সা নেই, যাও না গো, ওই সামনে দোকান আছে, দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, ওগো বাবা, আমি আমার ছেলেকে দোকান থেকে ধার করা মধু দেব না গো। দেব না গো। সে কি ধার করে দেবে না? তো পয়সা কোথায় পাবে? ঘরে তো পয়সা নেই, অভাব। বলে বামা, পয়সা নেই তো কি হয়েছে, তাই বলে আমার ছেলে মধু খাবে না? নিশ্চয়ই খাবে, কিন্তু দোকান থেকে ধার করা মধু নয়। এতদিনে যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কানে ঢেলে দেব। ঢেলে দেব। এই জগতে সবাই ছেলের মুখে মধু দেয়, আর বাবা দেখুন মুখে মধু দেয়নি, বাবা ছেলের কানে মধু দিচ্ছে, ছেলেকে কোলে করে নিয়েছে। আচ্ছা, সব থেকে বড় মধু কোনটা গো? দোকান থেকে বেশি মিষ্টি, দোকানের মধুর থেকে বেশি মিষ্টি একটা মধু আছে, সেটা হলো মধু মাখা হরিনাম। তাই ছেলেকে সেই মধু দিচ্ছে। এত বলি শোনাইল, মধুরি হরিনাম, এত বলি শোনাইল, শিশুর কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নামে শুনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত বলি শোনাইল, মধুর হরিনাম, মধুরি হরিনাম। শুনে শিশু হাসে অবিরাম, মধুর হরিনাম শুনে শিশু হরি বল হরি বল হরি বল। হাসে অবিরাম।
ওইটুকু ছেলে এখনো হরি নাম বোঝে না মা, কিন্তু যেই না কানে 16 নাম 32 অক্ষর শুনিয়ে দিয়েছে না, ছেলে জন্ম নিয়ে হাসে না কাঁদে? আপনারা মা হয়েছেন, আপনারা আমার থেকে ভালো জানবেন। হাসে না কাঁদে? কাঁদে। এখন এমন নাম শুনিয়েছে কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। দেখো কাঁদা বদনে হাসি এলো, দেখো কাঁদা বদনে হাসি এলো, তারে কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুরী হরি নাম শুনে শিশু হাসে বিরা, মধুর হরি নাম শুনে শিশু হাসে বিরা। খিলখিল করে হাসতে শুরু করেছে। বামা বলছে, স্বামী আমাদের সন্তানের কি নাম রাখবে গো? বলে, দেখো আমি আমার ছেলের নাম তো ভেবেই রেখেছি। বলে, কেন, কি নাম দেবে? আজ থেকে আমার ছেলেকে এমন নাম দেব যে আমার ছেলের জন্য গোটা বীরভূমের মাটি ধন্য হবে, সবাই জয় জয় করবে, সবাই তার নামে জয়ধ্বনি দেবে। আজ থেকে আমার ছেলের নাম রাখলাম জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী, ব্রাহ্মণ ছিল তো তারা, গোস্বামী অর্থাৎ ব্রাহ্মণ। তো সেই জয়দেব গোস্বামীকে আদর করছে, আদর করে লালন পালন করছে, নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করছে। আস্তে 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 ও ছোট্ট জয়দেব, যেই না বাবা 4 বছর বয়স হলো, 4 বছর মানে বুঝতে পারছেন তখনও পর্যন্ত জ্ঞান হয় নাই। 5 বছর না হলে তো সন্তানের জ্ঞান হয় না ভালো করে, তাহলে 4 বছর হয়েছে মানে ভালো করে জ্ঞান হয়নি তার। অথচ 4 বছরের ছেলে, সে বাড়িতে নেই, সে পাড়াতে ছোট ছোট শিশুদের সঙ্গে খেলা করছে। আর ঠিক সেই সময়ে জয়দেবের বয়স যখন 4, তখন জয়দেবের মায়ের হয়েছিল একটা কঠিন রোগ। কি রোগ? যক্ষা রোগ। যক্ষা রোগ মানে জানেন? যক্ষা রোগ মানে হচ্ছে টিবি, টিবি রোগ। তখনকার সময় টিবি রোগের ওষুধ ছিল না, এখন ওষুধ আছে, এখন চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যায়। কিন্তু তখনকার সময়ে সেই টিবি রোগের কোনো ওষুধ নেই, মুখ দিয়ে রক্ত উঠছে, কাশি, বিছানায় পড়ে আছে। বিছানায় পড়ে বামা দেবী মনে মনে চিন্তা করছে, দয়াময় এতদিন পর আমাকে একটা সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে মানুষ করার মতো সময়টুকু তুমি আমায় দিলে না দয়াময়। তুমি আমার কাছ থেকে সেই সময়টাও কেড়ে নিলে। আমাকে যদি তুমি কেড়েই নেবে, তাহলে দিয়েছিলে কেন আমার সন্তান? একবারও ভাবলে না এ জগতে যদি কারো মা না থাকে তার দশা কেমন হয়? আমার যা কষ্ট হচ্ছে আমি আর বাঁচবো না, কিন্তু যাওয়ার আগে তোমায় বলে যাই, আমি যখন মরে যাব, আমি যখন আর এই পৃথিবীর মাটিতে থাকবো না, আমার ছোট্ট জয়দেব, মা আদর করে নাম রেখেছিল জয়দেব, কিন্তু আদর করে ডাকতো জয়া, জয়া বলি। আমি যদি চলে যাই, আমার জয়াকে যেন তোমার রাঙা চরণে ঠাঁই দিও দয়াময়। আমি জানি ভগবান ছাড়া এ জগতে আপন বলতে আর কেউ নেই, এ জগতে কেউ আপন নয়। মা বাবা, ছেলে মেয়ে, নাতি নাতনি সবই দুদিনের পরিচয়। একাই এসেছি, একাই চলে যাব। দয়াময়, আমি যখন থাকবো না, আমার জয়দেবকে, আমার জয়াকে তোমার রাঙা চরণে যেন ঠাই দিও। তুমি আবার কি খেলা ওগো খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, বলো বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে।
বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। প্রভু আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। প্রভু তুমি সুতা ধরি, তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ গায়, নদীর কুল ভাঙিয়া পারি করো তুমি, তুমি বড় কৃপাবান। বলো বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা করিল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলতে না বলতে হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী। বামা, ও বামা, কি হয়েছে? তুমি আমায় ডাকছো কেন? বলো বলো, কি লাগবে তোমার? বলো কি প্রয়োজন, বলো, আমি তাই এনে দেব। স্বামী, আর কি নেব বলো? আমি জানি আমি আর বাঁচবো না, আমার বড় কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে। যাওয়ার আগে তোমায় কেন ডাকলাম জানো? তুমি আমার হাতে হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমার যদি কিছু হয়ে যায়, স্বামীকে বলছে বাবা দেখুন, যে আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরেও যাই, তুমি দ্বিতীয় সংসার করবে না। বামা, কি বলছো তুমি? হ্যাঁ। কেন বললাম জানো? তুমি যদি দ্বিতীয় সংসার করো, তোমার জীবন আনন্দে কেটে যাবে, তোমার দুঃখ বলে কিছু থাকবে না। কিন্তু আমার ছেলেটা অনাথ হয়ে যাবে গো। আমার ছোট্ট 4 বছরের জয়া অনাথ হয়ে যাবে। নিজের মায়ের মতো ভালোবাসতে কেউ পারবে মা? কেউ পারবে না। মায়ের থেকে আপন আর কেউ নাই। তার নিজের চিন্তা নেই, চিন্তা যে আমি চলে গেলে আমার ছেলেটার কি হবে। প্রত্যেকটা মার যদি কোনো রোগ জ্বালা হয় তো চিন্তা নিজের করে না, চিন্তা করে আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলেটার কি হবে, আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানরা অনাথ হয়ে যাবে, এই চিন্তা। তুমি কথা দাও, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবে। আমার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। কথা দিলাম, তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করব। তোমার যদি কিছু হয়েও যায়, আমি দ্বিতীয় সংসার করব না, তোমার ছেলেকে সারা জীবন বুকে আগলে রাখবো। বামা বলছে, স্বামী এটুকু শোনার জন্য অপেক্ষা করছিলাম। শুধু তাই নয়, আমার আরো একটা মনের ইচ্ছা পূর্ণ করে দিও। ওগো, আমি যেদিন থাকিব না আর, আমি যাব গো দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো, আমি
শুধুই বলে যাই আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই আমি চলে যাই, শুধু বলে যাই। শেষের দিনে রাগা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কথা বলতে বলতে স্বামীর কোলে মাথা দিয়ে যেই না মারা গেল, তার 4 বছরের ছেলে জয়দেব, জয়া বাড়িতে নেই, সে বাইরে খেলা করছে। একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া। কি হলো গো, এমন করে ডাকছো কেন? ওরে কি করে বলবো তোকে, ওইটুকু ছেলে বলতে পারছে না যে তোর মা আর নেই। ওরে জয়া, তাড়াতাড়ি ছুটে আয়, ওরে দেখে যা তোর মা। হ্যাঁ, আমার মায়ের কি হয়েছে? আমার মা তো বাড়িতে আছে। জয়া, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। মায়েরা একবার ভাবুন যে ওইটুকু 4 বছরের ছেলে সারা জীবনের মতো ঘুম কাকে বলে সে জানে? একটা 4 বছরের ছেলেকে যদি বলেন যে ও সারা জীবনের মতো ঘুমাচ্ছে, বুঝবে? জানে না। সারা জীবনের ঘুম আবার কাকে বলে? যেই না ছুটে এসেছে ঘরে, দেখছে সবাই ঘিরে ঘিরে মাকে বসে আছে। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো, বাঁশ কাটছে কেন? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। সারা জীবন কত সাজ পড়ছি, তাই না মা? সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য কতই না সাজ পরে, কিন্তু যেদিন আমাদের সেই দিন আসবে, পরনে দামি কাপড়টাও রাখবে না, পরনে দামি কাপড়টাও দেবে না। বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, তখন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। এসে দেখছি মা বিছানায় পড়ে আছে। 4 বছরের ছেলে এটাও জানে না যে মা মারা গেছে। মাকে জড়িয়ে ধরেছি। মা, ও মা, কি হয়েছে? তুমি কথা বলছো না কেন মা? কোনোদিন তো তুমি এরকম করে ঘুমাও না, আজ এরকম করে ঘুমিয়ে আছো কেন? তাকিয়ে দেখো না, ওমা দেখো না গো, তোমার জয়া এসেছে, তুমি আমার সঙ্গে কথা বলবে না? বাইরে থেকে যখনই খেলা করে বাড়ি আসতাম, তুমি আমাকে কোলে করে নিতে। আজকে তুমি কথা বলছো না কেন? মা হারাবার যে কি যন্ত্রণা, যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। যে মা হারিয়েছে সে বোঝে মা চলে গেলে কতটা কষ্ট হয়। মা, একবার কথা বলো, দেখো না গো, আমি তোমার জয়া এসেছি। মা যখন বেঁচে ছিল, মাকে খুব বিরক্ত করতো, মা আমি এটা নেবো, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব। আজ কাকে বলবে মা? আর তো বলার মানুষটা রইল না। কার কাছে বায়না ধরবে যে মা আমি এটা নেবো, মা আমি ওটা নেবো? কাকে বলবে? কে আদর করবে? কে কোলে
কোলে করে নিয়ে খাইয়ে দেবে, আসছে নেই। মা মা করে কাঁদছে। মা তুমি যদি কথা না বলো, ওগো মা বললেই আমি আডে কাডে বা ডাকিব, মা বলে আমি আরে কারে বা ডাকিব। ও মা তুমি ছাড়াই আমার এই আডিকে হো না। বলো বলো মা বলে আমি আডে কাডে বা ডাকিব। ওগো তুমি ছাড়া আমার আর কেহ নাই। মা বলে আমি আর কারে বা ডাকিব। মা তুমি যদি না থাকো, মা বলে আমি কাকে ডাকবো? কি আমাকে আদর করে খাইয়ে দেবে? কি আমাকে খোকা বলে আদর করে কোলে তুলে নেবে? মা তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু কেউ তো কাউকে আটকে রাখতে পারে না। বারবার ডাকছে, সাড়া দিচ্ছে না, কেন যে চলে যায়? সে কোনোদিনও ফিরে আসে না। যে চলে যায় সে আর সাড়া দেয় না। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। 4 বছরের ছেলে তার চোখের সামনে মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, পেছন পেছন ছুটছে। মা মা গো তুমি আমায় ছেড়ে যেও না। ও মা আমায় ছেড়ে তুমি যেও না। ওগো মা মা গো তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমায় ছেড়ে যেও না মা। ও মা জননী, মা গো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জননী। যারা এখনো পর্যন্ত প্রসাদ পাননি, সকল ভক্তের আগত বহিরাগত বাইরের থেকে যারা এসেছেন এবং গ্রামের সকল ভক্তদের সেবার ব্যবস্থার আয়োজন আছে। যারা এখনো প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে নেবেন, এটাই আমার নিবেদন। আর যারা মনে করছেন যে লীলা সম্পূর্ণ করে শুনবো তারা বসবেন, আর যারা ভাবছেন যে না প্রসাদ সেবা করে তারপর বসবো তারা একটু প্রসাদ পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না চোখের সামনে মাকে নিয়ে যাচ্ছে, অমনি পেছন পেছন ছুটছে, মা আমাকে ছেড়ে যেও না। তখন জয়দেবের বাবা বলছে, ওরে জয়া, ওরে মায়ের পেছন পেছন যাস না। বলে বাবা, ও বাবা, বলবে বাবা, একবার বলে দাও ওরা আমার মাকে কোথায় নিয়ে গেছে। খোকা, ওরে তোর মা পরলোকে গেছে রে। পরলোক? পরলোক কোন দিকে বাবা? পরলোক মানে কি? ওরে যেখানে গেলে আর কোনোদিন কেউ ফিরে আসে না, যেখানে গেলে আর কেউ কোনোদিন ফিরে এসে দেখে না। তোর মা পরলোকে গেছে, আজকে তোর মা গেছে, একদিন আমি চলে যাব। যেতে কিন্তু সবাইকে হবে বাবা, তাই না? কেউ আগে কেউ পরে, কিন্তু ভাববেন না যে সবাই থাকবো, একদিন আমরাও চলে যাব। আর যেদিন চলে যাব না, যে দেহটাকে নিয়ে এত গৌরব করি,
যে শরীরটাকে নিয়ে এত অহংকার দেখাচ্ছি, শরীরের বল দেখাচ্ছি, এই বল সেদিন থাকবে না বাবা। যেদিন আমাদের জীবনে সেই দিন আসবে,